নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে নিয়ে যাব এক গা ছমছম করা পরিবেশে, যেখানে গিয়ে অনেক অজানা তথ্য সংগ্রহ করেছি। আর সেই অজানা তথ্য সত্যিই শিহরণ জাগানোর মতো। কলকাতার বুকে এমন একটি উল্লেখযোগ্য স্থান যা ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই স্থানের ঐতিহাসিক গুরুত্ব। শোনা যায়, ফেব্রুয়ারি মাসের ঘন কুয়াশায় ছাওয়া একটি দিন ঘোড়ায় চড়ে রবার্ট ক্লাইভ দেখতে পেলেন বড় ঢিপির ওপরে পুরনো একতলা বাড়ি। সেই বাড়ি ক্লাইভ পরে দ্বিতল করেন। বাড়িটি ক্লাইভ হাউস নামে পরিচিত, যেই বাড়িটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। রবার্ট ক্লাইভের এই বাড়িটি বড়কুঠি নামেও পরিচিত। ডাচ বা পর্তুগিজ নাবিকদের গুদাম ঘর ছিল এই বাড়িটি। বছর 15 আগে বাড়িটি সংস্কারের দায়িত্ব নেয় ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ, যদিও পরে এই কাজ থমকে যায়। সম্প্রতি আবারও কাজ শুরু হয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ জানিয়েছেন, ক্লাইভ হাউস ও তার সংলগ্ন এলাকায় খনন কার্য চালিয়ে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে 8ম ও 9ম শতাব্দীর মুদ্রা, মাটির পাত্র সহ বহু জিনিস উদ্ধার হয়েছে। সবচেয়ে পুরনো স্তর থেকে যে নিদর্শন মিলেছে তাতে পাওয়া যায় কৃষ্ণাভু লাল মাটির পাত্র থেকে অনুমান করা যায় এই এলাকায় খ্রিস্টপূর্ব 1000 বছর আগেও বসতি ছিল। অর্থাৎ কলকাতার ইতিহাস এখন থেকে 3000 বছর পুরনো। এখান থেকে হাড়ের তৈরি অস্ত্র পাওয়া গিয়েছে, তার কার্বন পরীক্ষা করা হচ্ছে। ইতিহাসবিদদের অনুমান, সেই পরীক্ষার পরে এই এলাকার ইতিহাস আরও প্রাচীন বলে গণ্য হতে পারে। এখানে কিন্তু শেষ নয়, ক্লাইভ হাউস থেকে একটি সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। সেই সুড়ঙ্গ চলে গিয়েছে ইতিহাসের অতল গর্ভে। কলকাতার বুকে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে প্রাচীন এই স্থাপত্যটি। বাড়িটিকে ঘিরে ছিল 2টি মাঠ। বর্তমানে একটি মাঠ ফুটবল গ্রাউন্ড, অপরটি পার্কে পরিণত হয়েছে, যা আমি ভিডিওর শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছি। বাড়িটির চারপাশে এখন গজিয়ে গিয়েছে কলোনি। বাড়িটির 100 মিটারের মধ্যে নির্মাণ বেআইনি হলেও তা সরানো হয়নি। লোককথায় প্রচলিত আছে যে ক্লাইভ হাউসের ভিত বা ফাউন্ডেশন তৈরি হতে সময় লেগেছিল মাত্র 1টি রাত। সেখানে অতৃপ্ত আত্মার বাস, আর তাদের দ্বারাই এই অসম্ভব কাজ সম্ভব হয়েছিল বলে মনে করা হয়। তাই এই গা ছমছম পরিবেশে ফটোশ্যুট করতে করতে এক অদ্ভুত রোমাঞ্চকর অপার্থিব মুহূর্ত অনুভূত হয়েছিল, যা অবর্ণনীয়। গা ছমছম করা এই অনুভূতিটা কি কেবলই ছোটবেলা থেকে শোনা ভুতুড়ে রহস্যে মোড়া লোককথাগুলোর কল্পনা মাত্র, নাকি মানুষের বিজ্ঞান মনস্ক যুক্তিতর্কের বাইরেও এক অচিন আলো আধারী ভৌতিক জগৎ বিরাজ করে, যার আভাস কিছুক্ষণের জন্য হলেও উপলব্ধি হয়েছিল। আমাদের ফটোশ্যুটের মাঝখানে অদ্ভুত এক ঘটনা ঘটল। কোথা থেকে 2টো বিড়াল এসে হাজির হলো। তাই আর কোনো রকম ঝুঁকি না নিয়ে সেই মুহূর্তেই আমরা সেই স্থান ত্যাগ করলাম। তবে আমরা সেই মুহূর্তে থেমে থাকিনি, আবার নতুন কিছু তথ্য জানার আশায় এগিয়ে চলেছি। কলকাতার বুকেই আরও 2টি উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শন চাক্ষুষ করলাম। ব্রিটিশ পিরিয়ডের সেন্ট্রাল জেল আর অর্ডিন্যান্স ফ্যাক্টরি।
যা কলকাতা, বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসের অনেক প্রমুখ ঘটনার সাক্ষ্য এখনো বহন করে চলেছে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যেখানে সেই কুখ্যাত দমদম বুলেটস প্রথম তৈরি হয়েছিল, যা 1857 সালের সিপাহী বিদ্রোহের মুখ্য কারণ হিসাবে ধরা হয়। আর এই সেন্ট্রাল জেল, যেখানে অনেক বিদ্রোহীদের ফাঁসিতে চড়ায় ব্রিটিশ কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সুরক্ষা সর্বোপরি কথাটা মাথায় রেখে কিছু নিদর্শন আমার ক্যামেরায় অধারা থাকলেও চাক্ষুষ হলো। যেমন অর্ডিন্যান্স ফ্যাক্টরির সাথেই একটা মনুমেন্ট আছে, যেটা ব্রিটিশদের তৈরি ওই সমস্ত শহীদ সৈনিকদের স্মরণে যারা প্রথম অ্যাংলো আফগান যুদ্ধে প্রাণ বলিদান দিয়েছিলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।